হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব মডিউলস, প্যাকেজেস এন্ড লাইব্রেরিজ ইন পাইথন। পাইথনে আমরা মডিউল কাকে বলি, প্যাকেজ কাকে বলি এবং লাইব্রেরিজ কাকে বলি, এবং প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে বিষয়গুলো কি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে কয়েকটি ফাংশন লিখে রেখেছি। একটির নাম হচ্ছে মাল্টিপ্লাই, যেটি কি করে নাম্বারকে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়। আরেকটি হচ্ছে গ্রিটিংস, যেটি কি করে ইউজারকে গ্রিট করে হ্যালো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এবং ইউজারের নামটি এখানে কিন্তু পাস করে। এবং তৃতীয় যে ফাংশন সেটি কি করছে, সেটি করছে যে মাল্টিপ্লাই আফটার সাম। এই ফাংশনটি কি করে যে প্রথম n1 n2 নেয়, সেটিকে সাম করে এবং সাম করার পর সেটিকে মাল্টিপ্লাই করে দেয় 78 টাইমস। তো এখন কথা হচ্ছে যে আমরা এখন অব্দি যতটুকু শিখে আসছি, যে আমাদের লাইন কোড গুলো ছিল এরকম 20 লাইন, 30 লাইন, 40 লাইন, সর্বোচ্চ 50 লাইন বা এর কাছাকাছি। কিন্তু যখন আমরা কোনো অ্যাকচুয়াল সফটওয়্যারে কাজ করব, অ্যাকচুয়াল কোনো স্ক্রিপ্টে কাজ করব, সেটি কিন্তু নর্মালি এত শর্ট হয় না। দেখা যায় যে কোনো কোনো এর স্ক্রিপ্ট এমনও থাকে যে 2, 4, 500, 1000 লাইনও কিন্তু ক্রস করতে পারে, মিলিয়ন্স লাইনও ক্রস করতে পারে। এখন কথা হচ্ছে এইভাবে কি এটা কি ম্যানেজেবল? মানে আপনি এখানে মাল্টিপ্লাই যে এই যে ফাংশনটি যে ডিফাইন করলেন, দেখা গেল যে আপনি 5000 নম্বর, এটা মাত্র কত নম্বর লাইনে এখানে আছে আপনার, ধরেন 7 নম্বর লাইনে, দেখা গেল আপনি 7000 নম্বর লাইনে গিয়ে আপনি এটিকে ইউজ করতে যাচ্ছেন, তখন কি এটি আপনার মাথায় থাকবে? আসলে বিষয় হচ্ছে যে মডিউলস হচ্ছে এমন একটি ওয়ে যেটা আমাদের কোডকে আরো বেশি অর্গানাইজ করতে হেল্প করে। তো চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। এখন কথা হচ্ছে মডিউলস হচ্ছে এমন একটি বিষয় যেখানে আপনি আপনার যে কোড, এটিকে আপনি ভাগ করে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলের মধ্যে কাজ করতে পারবেন। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে আমি এরকম একটি ফাইল রাখতে চাই যেটার মধ্যে আমার শুধুমাত্র সব ফাংশন গুলো থাকবে, যেগুলোকে আমি আমার অন্য একটি ফাইলে, যেটি আমার মেইন ফাইল থাকবে, সেটিতে আমি কিন্তু কল করতে পারবো। বা আরেকটি আমি ফাইল বানাতে পারি যেটার মধ্যে শুধুমাত্র আমার ক্লাসেস গুলো থাকবে, যাতে আমি যেই মেইন যে আমার যে স্ক্রিপ্টটা থাকবে সেটি যাতে শর্ট হয়। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি ফাংশন বানিয়েছি। আপাতত এই 3টির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এটি আপাতত এখানে আর ইউজ করব না। তো এখন আমি চাচ্ছি, আমি অন্য একটি স্ক্রিপ্টে কাজ করছি যেখানে হয়তো এই ফাংশন গুলো কাজে লাগতে পারে। তো আমি এখানে আরেকটি ফাইল এখানে ক্রিয়েট করে নিয়েছি। এখন এই ফাইলের মধ্যে আমি চাচ্ছি যে এই যে আমি এই ফাইলে যে ফাংশন গুলো লিখেছি, এগুলো আমি ইউজ করব আমার এই ফাইলের মধ্যে, যেখানে আমি এই ফাংশন গুলো ডিফাইন করিও নাই। তো সেখানে কিভাবে আমি করতে পারবো? তো সেখানেই আমরা এগুলোকে ইম্পোর্ট করতে পারবো। সেটা কিভাবে করবো চলুন দেখি। আমরা যদি সেই ফাংশন গুলো ইউজ করতে চাই, সেগুলোকে অ্যাজ এ মডিউল ইউজ করতে আমাদের লিখতে হবে ফ্রম। ফ্রম লিখার পর আমাদের লিখতে হবে যে কোন ফাইলে সেই ফাংশন গুলো ডিফাইন্ড আছে। তো এখানে ইন মাই কেস ইটস মাই মডিউলস, আমি নাম দিয়েছি এটিকে মাই মডিউল। মাই লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাজেশন দিয়েছে স্পেস ফ্রম মাই মডিউল ইম্পোর্ট। কি ইম্পোর্ট করতে যাচ্ছি? এখানে 3টি ফাংশন কিন্তু রয়েছে। আমি এখান থেকে, ধরুন আমি ইম্পোর্ট করতে যাচ্ছি গ্রিটিং নামে। দেখছেন জি লিখেছে, আমাকে সাজেশন দিচ্ছে। এখন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কারেন্ট যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টে কিন্তু কোনো ফাংশন নেই, তবু আমি এই গ্রিটিংটিকে ইউজ করতে পারবো আমার এই যে এটির কারণে। আমি মডিউল আকারে এটিকে আমার এই ফাইলে কিন্তু ইম্পোর্ট করে ফেলছি। তো চলুন দেখি। গ্রিটিং, গ্রিটিং এর ভেতর আমি নাম পাস করে দেব, আমার নাম পাস করে দিচ্ছি। এখন যদি আমি এটিকে রান দিই, হ্যালো সিয়াম ফাদ, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। তো যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে যে মডিউলের পাওয়ার, যে আমরা অন্য একটি ফাইলের মধ্যে আমি ডিফাইন করে রেখেছি এই ফাংশন গুলোকে। এখন আমার এই কোডটি কত ক্লিন লাগছে। আমি যদি ওই 3টি ফাংশন এখানে রাখতাম তাহলে কিন্তু আমার কোডের লাইন গুলো কিন্তু বের যেত। তো সেম ভাবে কিন্তু আমি এখানে আমার বাকি যে ফাংশন, সেগুলো আমি ইম্পোর্ট করতে পারি। আমি এখানে সিম্পলি কমা দিব, কমা দিয়ে আমি এখানে দিয়ে দিব আমার আরেকটির নাম ছিল মাল্টিপ্লাই, এবং আরেকটির নাম ছিল মাল্টিপ্লাই আফটার সাম। তো এখানে যতগুলো ফাংশন আছে সবগুলোই কিন্তু আমি আবার ইউজ করতে পারবো। যেমন যদি আমি দেখাই, মাল্টিপ্লাইয়ের ভেতর আমি যদি দেই মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইয়ের ভেতর আমি যদি এখানে পাস করি এই, আমাকে এটিকে প্রিন্ট করাতে হবে। আমি সম্ভবত রিটার্ন দিয়েছিলাম, প্রিন্ট। মাল্টিপ্লাই ফাংশনটি কি করে? মাল্টিপ্লাই ফাংশনটি করে কি যে 72। তো মাল্টিপ্লাই ফাংশনটি কি করছে? যে নাম্বার পাচ্ছে সেটিকে কিন্তু 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছে, যেখানে আমরা এখানে কিন্তু আমরা আউটপুটটি পেয়ে যাচ্ছি 72, which is 100% কারেক্ট।
তো সেম ভাবে আমরা এখানে আরেকটি যে ফাংশন সেটিও আমরা ট্রাই করতে পারি, মাল্টিপ্লাই আফটার সাম। এটির মধ্যে আমি কি করব, পাস করে দিব ধরুন 89 এবং আমি পাস করে দেব 1। এটিকে আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটিকে রান দেই, দেখতে পাচ্ছেন 7020। এটি কি করলো, আমাদের এটি কি করছে যে প্রথম দুটি নাম্বারকে সাম করছে এবং সেটিকে মাল্টিপ্লাই করছে 78 টাইমস। তো এটি মূলত হচ্ছে মডিউলের বিষয়, যে আপনি চাইলে আপনার যেই কোড সেটিকে ভাগ করে আলাদা আলাদা আরো অর্গানাইজ ওয়েতে সেটিকে রাখতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে কাজ করছি, আমি এখানে আমার ফাংশন গুলো রাখিনি, আমি আমার ফাংশন গুলো আলাদা একটি ফাইলে রেখেছি এবং পরবর্তীতে আমি অ্যাজ এ মডিউল সেগুলোকে ইম্পোর্ট করছি। এখন কথা হচ্ছে আপনি মডিউল গুলোকে কিন্তু চাইলে অন্যভাবেও করতে পারেন। আমি যে এত কিছু লিখেছি, আপনি এত কিছু না লিখে সিম্পলি যদি এভাবে লিখেন ইম্পোর্ট, ইম্পোর্ট লিখে আপনি জাস্ট আপনার মডিউলের নামটি দিয়ে দিবেন মাই মডিউলস। কিন্তু এইভাবে দিলে আপনার যে প্রবলেমটি হবে সেই প্রবলেমটি হচ্ছে, আপনি এইভাবে যদি ইম্পোর্ট করেন ফাইল, তাহলে প্রতিটি ফাংশনের আগে আপনাকে ডট এটির নাম লাগিয়ে তারপর ডট দিতে হবে। যেমন আমি এখানে গ্রিটিং লিখেছি, আমাকে ডট লিখতে হবে এখানে মাই মডিউল। এখন এটি ঠিকঠাক কাজ করবে, এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন এটি ঠিকঠাক কাজ করবে, দেখতে পাচ্ছেন হ্যালো সিয়ামপাদ ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। তো এইভাবে কিন্তু আপনি এই মডিউলের মধ্যে যতগুলো ওই ফাংশন আছে সবগুলো বা ক্লাসেস আছে সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। তবে এখানে আপনাকে ডট দিতে হবে। আর আমি মনে করি বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা, যে আপনি সবসময় ফ্রম দিয়ে নেবেন, কারণ ফ্রম দিলে আপনার হিসাব থাকে যে আপনার কোন ফাংশনটি আপনি সেদিক থেকে ইম্পোর্ট করলেন, কোনটি আপনার কাজে লাগছে, যেটি কাজে লাগান নেই আপনি তো পুরো মডিউল ইম্পোর্ট করার দরকার নেই। তো মডিউলের বিষয় ছিল এরকম, কিছু বিল্ট ইন মডিউলও আছে আমাদের কাছে, যেমন একটি নাম আমি বলে দিচ্ছি, যেমন আমাদের কাছে রয়েছে একটি বিল্ট ইন বিল্ট ইন মডিউল ইন পাইথন কল্ড ম্যাথ। আমি যদি ম্যাথকে ইম্পোর্ট করি এখানে ইম্পোর্ট ম্যাথ, তো এটি কিন্তু বিল্ট ইন মডিউল। এখান থেকে আমরা দারুণ কাজ করতে পারি এই ম্যাথ দিয়ে। যেমনটি ধরুন আমি এখানে যাচ্ছি, প্রিন্ট করতে যাচ্ছি আমি ফ্যাক্টোরিয়াল ডট ফ্যাক্টোরিয়াল যদি আমি দেই, আমি চেক করতে যাচ্ছি 6 এর ফ্যাক্টোরিয়াল। আমি যদি এখন এটিকে সেভ করি, সেভ করে রান দেই, 720 হচ্ছে 6 এর ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে কিন্তু আমি 20 চেক করতে পারি। তো যেমনটি দেখতে পাচ্ছেন এই ম্যাথটি কিন্তু আমরা লিখি নাই, এটিকে সরাসরি আমি আমাদের ফাইলের মধ্যে ইম্পোর্ট করে এনেছি এবং আমরা এটিকে ইউজ করতে পারতেছি। তো সেম ভাবে ফ্যাক্টোরিয়াল ছাড়াও ম্যাথের ভেতর যতগুলো ফাংশন আছে সবগুলো ইউজ করতে পারেন। একটি আছে স্কোয়ার রুট, এসকিউআরটি, এসকিউআরটি হচ্ছে মূলত স্কোয়ার রুট। আমি যদি রান দেই 20 স্কোয়ার রুট, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে ফলাফল শো করছে। তো এটি হচ্ছে মূলত বিষয় মডিউলের। এখন কথায় আসি যে প্যাকেজেস কি। প্যাকেজেস হচ্ছে মডিউলের বান্ডেল। যখন আপনি একটি কোনো ফোল্ডারের ভেতর, ধরুন এখানে আমার একটি ফোল্ডার আছে যেমনটি দেখতে পাচ্ছেন আমি মডিউল নামে বানিয়েছি, এই মডিউলের ভেতর আমি কোনো একটি ম্যানেজমেন্ট সিস্টেম বা ক্রিয়েট করছি, যেটার মধ্যে ধরুন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছি আমি। এখন যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের ভেতর অনেকগুলো আলাদা আলাদা সেকশন আছে, যেমন স্টুডেন্টদের আলাদা একটি সেকশন আছে, তারপর টিচারদের আলাদা একটি সেকশন আছে, তারপর প্যারেন্টসদের আলাদা সেকশন আছে। তো সেই সেই আলাদা আলাদা সেকশনের মধ্যে আমি আলাদা আলাদা কিছু ফাংশন ডিফাইন করে রেখেছি, যেগুলোকে আমি পরবর্তীতে আমার মেইন ফাইলে ইউজ করতে চাই। তো যখন আমি মাল্টিপল মডিউলের ফাইল বানাবো এবং সেটার মধ্যে আমাকে একটি কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে। আপনারা হয়তো বিষয়টি এখন তেমন তত ক্লিয়ার হতে পারছেন না, বাট আমি যখন আপনাদের নিজস্ব প্যাকেজ বানিয়ে দেখাবো তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো সেখানে আমাদের একটি কনস্ট্রাক্টর বানাতে হবে which is init_init_py। তো সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই সবগুলো মডিউলকে ইউজ করতে পারবো। তো সেটাকেই আমরা বলে থাকি মূলত প্যাকেজেস। তো এখন কথা আছে যে লাইব্রেরিজ কি। লাইব্রেরিজ হচ্ছে ওই সকল কোডের বান্ডেল যেগুলো আমাদের নিজস্ব লিখতে হয় না, আমরা সরাসরি সেগুলোকে ইনস্টল করতে পারি বা পাইথন আমাদের প্রোভাইড করে। যেমনটি যেমনটি আপনারা জানেন যে পাইথনে অনেক অনেক বেশি লাইব্রেরিজ রয়েছে, যেমন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, যেগুলো নর্মালি ইউজ হয়ে থাকে ডেটা সায়েন্সের মধ্যে। তারপর আমাদের রয়েছে পাইগেম, যেটি দ্বারা আমরা গেম ডেভেলপমেন্ট করতে পারি পাইথন দ্বারা। তারপর আমাদের কাছে রয়েছে PyTTX3, যেটার দ্বারা আমরা ভয়েস বট ক্রিয়েট করতে পারি। তারপর রয়েছে আমাদের স্পিচ রেকগনিশন, যেটা দ্বারা আমরা পাইথন দ্বারা স্পিচ রেকগনিশন করতে পারি। তো এগুলো হচ্ছে মূলত আমাদের
লাইব্রেরিজ ইন পাইথন। এন্ড নর্মালি পাইথনে আমরা লাইব্রেরিজ ইনস্টল করতে আমরা যা ইউজ করি সেটি হচ্ছে পিপ কমান্ড। যখন ধরুন আমরা নামপাই ইনস্টল করতে চাচ্ছি আমাদের পিসির মধ্যে, নামপাই যে লাইব্রেরি আছে সেটি ইনস্টল করতে চাচ্ছি, আমরা সিম্পলি কিন্তু এখানে লিখবো পিপ ইনস্টল। আচ্ছা আমি একটু আগে আপনাদের দেখিয়ে দেই যে আমাদের কাছে এই নামপাই ইনস্টলড আছে নাকি। সম্ভবত নেই, কারণ আমি সবসময় ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করে, আমার গ্লোবাল স্কোপে সম্ভবত নেই। তাও আমি দেখি ইম্পোর্ট নামপাই অ্যাজ এমপি, যেমন দেখতে পাচ্ছেন আমি যদি রান দেই এরর আসবে, নো মডিউল নেম নামপাই, নামপাই ইনস্টলড নেই। এখন যদি আমি এখানে নামপাই ইনস্টল করতে চাই আমি সিম্পলি লিখবো পিপ ইনস্টল এবং প্যাকেজের নেম যেটি হচ্ছে নামপাই। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন নামপাই কিন্তু এখানে অলরেডি ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনার যে কোনো পাইথনের লাইব্রেরি ইউজ করতে পারবেন এবং নামপাই এর ভেতর অনেক হাজার হাজার লাইনের কোড লেখা, সেগুলোর ফাংশন, সেগুলোর যতগুলো মেথড, সেই সবকিছুই কিন্তু এখন আমরা ইউজ করতে পারবো আমাদের পাইথন ফাইলের মধ্যে ওই কোডগুলো না লিখে। যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার অলমোস্ট ডাউনলোড হয়ে গিয়েছে। আর অনেক সময় একটি প্যাকেজ বা একটি লাইব্রেরি ডাউনলোড করার সাথে সাথে সেটির সাথে যে ডিপেন্ডেন্সি গুলো থাকে সেগুলো ডাউনলোড হয়ে যায়। যেমনটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু নামপাই ইনস্টল হয়ে গিয়েছে। আর যদি এটিকে রান দেই, এখন এটি আমার সাকসেসফুলি রান হচ্ছে, কারণ আর দেখেন আমার যে ইয়েলো মার্কটি ছিল সেটিও কিন্তু নেই, কারণ নামপাই সাকসেসফুলি আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে। তো সেম ভাবে আমি অন্য অন্য প্যাকেজও ইনস্টল করতে পারি। ধরুন আমি প্যাকেজ ইনস্টল করতে যাচ্ছি পান্ডাস পিপ ইনস্টল পান্ডাস, এখন যেমনটি দেখতে পাচ্ছেন পান্ডাসও কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে। তো মূলত এই বিষয়গুলোই ছিল মডিউলস, প্যাকেজেস, লাইব্রেরিজ ইন পাইথন। এবং বিষয় হচ্ছে যে আপনারা হয়তো এখনো, এখন আমরা জাস্ট আমাদের যে অ্যাডভান্স পাইথনের যে সেকশন ছিল সেটিও কমপ্লিট করে ফেলেছি। এখন থেকে নর্মালি আমরা স্টার্ট করব এই আমরা যা যা শিখলাম এগুলো দিয়ে আমরা কি করতে পারি, রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কাজে লাগাতে পারি সেগুলো দিয়ে। তো তখন কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার হবে পাইথন সম্বন্ধে, এবং এর কি কি লাইব্রেরিজ রয়েছে, কোথায় কোনটা ইউজ করতে হয়, সেই সবকিছুই কিন্তু আপনারা আগামী যে ভিডিও গুলো আসবে সেগুলোতে খুব ভালো মতো বুঝতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।